নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজকে একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু মা ঠাকুমাদের বানানো একটা রেসিপি। খুব অল্প তেল মশলা দিয়ে কত সহজে এত সুস্বাদু একটা রান্না করা যায়, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি খেয়ে খুব ভালো লেগেছে বন্ধুরা, তাই এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেটা বানাচ্ছি সেটা হলো ঝিঙে দিয়ে চিংড়ি মাছের একটা পাতলা ঝোল, খুব অল্প মশলা দিয়ে। পুরো রেসিপিটা স্কিপ না করে তোমরা দেখো, বুঝতেই পারবে আমি কত কম তেল মশলা দিয়ে এই রান্নাটা করেছি। এবং এটা খুব স্বাস্থ্যকর জিনিস। গরমকালে কিন্তু যখন আমাদের তেল মশলা খেতে একদম ভালো লাগে না, তখন যদি এই রেসিপিটা বানাই আর তাহলে দেখবে খুব ভালোও লাগবে খেতে, আর গরমের মধ্যে কষ্টও হবে না। তো চলো বন্ধুরা, দেখে নাও আমি কিভাবে এটা বানাচ্ছি। এই ঝোলটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ। সেটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ। এবার ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। 10 মিনিট পরে এগুলোকে ভাজবো। আর সবজির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা ঝিঙে। যেহেতু চিংড়ির ঝোল, ওই জন্য ঝিঙের পরিমাণটা একটু বেশি। ঝিঙেগুলো দেখো ডুমো ডুমো করে কেটেছি, আর তার সাথে আলুগুলোও কিন্তু ডুমো করে কেটেছি, বেশ বড় বড় করে। আর বেশ কিছুটা দেবো কাঁচা লঙ্কা, যেহেতু এতে লাল লঙ্কার গুঁড়ো দেবো না তাই। আর দিয়েছি একটা টমেটো। কড়ার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দেবো ভেজে নেওয়ার জন্য। যে কোনো সবজিতেই চিংড়ি মাছ দিলে কিন্তু খুব ভালোই লাগে খেতে, আর চিংড়ি মাছ খায় না খুব কম মানুষই রয়েছে। কথা বলতে বলতে চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে এসছে, বেশ কিছুটা জল বেরিয়েছে। এই জলটা টেনে গেলেই চিংড়ি মাছটা শুকনো শুকনো করে ভেজে তুলে নেব। অনেকক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার জন্য জলটা একটু বেশি বেরিয়ে পড়েছে। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। যেহেতু বলেছি এটা হেলদি খাবার হবে, ওই জন্য পরিমাণটা কম দিলাম। আর এটা যত তেল মশলা কম হবে ততই ভালো লাগবে। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা যখন খুব ভালো গন্ধ ছাড়বে ভাজা হয়ে এলে, তারপরে ফোড়ন থেকে আমি গোটা জিরেটা, ভাজা জিরেটা তুলে নেব। আর তুলে নেব একটা গোটা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা, আর একটা তেজপাতা। এটা আমি কি করি সেটা কিন্তু দেখতে হবে পুরোটা। কখন আমি এই মশলাটা দেব সেটা দেখার জন্য কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আর দিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে দেবো সামান্য হলুদ। হলুদটা দিয়ে ভালো করে আলুটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। এখনও পর্যন্ত বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব সবজির সাথে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। আর ততক্ষণে আমি যে মশলাটাকে, যে ভাজা মশলাটাকে আমি তেল থেকে তুলে রেখেছি, সেটা আমি শিলের মধ্যে বেটে নেব।
কিছু জিনিস আছে বন্ধুরা যেগুলো কিন্তু শিলে বাটলে তার স্বাদ কিন্তু খুব ভালো হয়, তার জন্য আমি এটাকে শিলে বাটছি। আর বাটা মশলার স্বাদ তো খুব ভালো হয়, সেটা তো তোমরা সবাই জানো। কাজের সুবিধার্থে আমাদের সময়ের অভাবের জন্য আমরা মিক্সিতে বাটি, কিন্তু শিলে বাটার মশলার স্বাদই আলাদা। তো মশলাটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে আর সবজি থেকে একটু জলও বেরিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণের জল। এটা একটু মাখা মাখা হবে, ঝোল হবে, মাখাও ঠিক নয়, ঝোল হবে, কিন্তু যেহেতু ঝিঙের পরিমাণ অনেক আছে তার জন্য জলের পরিমাণটা একটু কম দিচ্ছি। ঝিঙে থেকে অনেক জল বেরোবে, সেই জলেতেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। আবার আমি একটু চাপা দিয়ে রান্না করব। দেখো বন্ধুরা কত সুন্দর, কত জল বেরিয়ে গেছে ঝিঙে থেকে। এইবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে বেশ খানিকটা ফোটাবো। আর এইবার আমি দেব যে মশলাটা আমি শিলে বেটে রাখলাম, জিরে, তেজপাতা আর গোটা লঙ্কা, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর একটু কাঁচা লঙ্কা। এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধু যারা, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রাখছি। আর এই রেসিপিটা চিংড়ি মাছের, ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল, এইটা কিন্তু বানিয়ে এক থালা ভাত কিন্তু অনায়াসেই খাওয়া যায়। তা তোমরা একদিন বানিও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে এই রেসিপিটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থেকো তোমরা, সবাই ভালো থেকো।